ঠিক আছে, উল্টাপাল্টা কেন লিখতে হয় বুঝি তো এখন। আহাত, তিশা, রাজা, মৌসুমী এই চারজনের চেহারা ছাড়া কারো পেজ চলে না, সবার পেজ এখন এটা নিয়ে কথা বলতে হয়। এক ভিডিও আছে যারা ইটালি থেকে কদিন আগে লাঠি দিয়ে বাইট করে দিতে চাইছে, ভুয়া ভুয়া বইলা 100 কোটি বিয়ে করে গেছে ইটালি, তার পায়ে হাত ধইরা, সেই ভিডিও আমার নিয়ে কথা বলে। মানে ভাই তুই আগে নিজের আইডেন্টিটি ঠিক কর। তোর ভুয়া ভুয়া বইলা যেমন তোর বাইট করে দিতে নিছিল ইটালির প্রবাসীরা, তোর অনলাইনে কান্দাকেটা পা ধরা মাপ চায় তাদেরকে, তারপরে থাকছোস। এখন কোনো ভিডিও ভিউজ হয় না, এই জন্য পরে এটা আসছে, দেখছে রাজা, তিশা, মৌসুমী, আহাদ আছে, এদের নিয়ে একটু কথা বলি। ভাই তোর মতো সুগার ডেডি বিয়ে করে তারপর লাইফস্টাইল করি না। থাকোস ইটালিতে, ভালো একটা কান্ট্রিতে ভালো ভালো কন্টেন্ট দিবি, তা না কে কি করতেছে এটি নিয়ে একটু গ্লিকটগিরি করা লাগবে। একটা কথা আছে না, ছাপড়ি তো ছাপড়ি, সেটা ইটালিতে থাকুক আর বাংলাদেশে থাকুক, একটা ছাপড়ি সব জায়গায় গেলে ছাপড়িগিরি করবে। বাংলাদেশে বসে কুটনামি করতো কে কি করতেছে না করতেছে, টিকতে না পারে বিদেশে গেছে, এখানে যে ফার্স্টে প্রবাসীদের সাথে লাগাইছে যে কে নাকি হচ্ছে কি করে, কি কত কষ্ট করে হচ্ছে ইটালি যায়, কত ই করে যায়, ওনারা নাকি একদম ভিআইপি হাই ক্লাস ভাবে গেছে। তোর জামাই কিভাবে গেছিল ফার্স্টে, এটা আগে দেখ। তোর জামাই গেছে দেখে ওই সুবিধা তুই পাইছস, তোর জামাইটা, তোর নিজের কোনো যোগ্যতা নেই। তাইলে আইসা অন্য মানুষ নিয়ে কথা বলা লাগতো না। ভাই এদের কি মানে, এদের কোনো খায়া কাজ নাই। কোনোদিন দেখছো আহাত, তিশার অন্য কারোর কথা বলে ফরিওতে থাকা লাগছে, নিজেরাই ফরিওতে থাকি। আর তোদের আমাদের কথা বলে ফরিওতে থাকা লাগে, নিজেই ভুয়া, সে আবার আমাদের নিয়ে। মানে এদের কি বলবো আমি। যাই হোক, এদের জাস্ট আমরা কিভাবে জানো, খাওয়া দাওয়ার পরে মানুষ একটা মুভি দেখে বিনোদন নেই, এগুলো হচ্ছে আমাদের কাছে জাস্ট বিনোদন। যে একটা ভিডিও বানাইছে, এরপর দেখে ও ভিউজ তো অনেক বেড়ে গেছে, এখন আমাদের নিয়েই কথা বলতে হবে। শোনো, তোমাদের নিয়ে কথা বলার রুচিও আমাদের নেই, ঠিক আছে? যে পরিমাণ অপমানিত তুমি হইছো ইটালিতে, তোমাকে ভুয়া ভুয়া বলে যেমন বাইর করে দিছে মঞ্চ থেকে, অন্য কোনো মানুষ হইলে আর অনলাইনে মুখই দেখাইতো না, নিজের চেহারাটাই অনলাইনে দেখাইতো না। তারপর প্রবাসীদের পা হাত ধইরা অনলাইনে এসে কান্দাকাটা মাপ চায়, তারপর আবার থাকছো, আমরা দেখছি। তো আমি যদি অপমান করা শুরু করি, নিতে পারবো না, তাই আমি তোমার নামটা নিলাম না। নাম নিলে তো তুমি আরো ভাইরাল হবার, যতটুকু মানুষ তোমাকে না চিনবে তারাও চিনবে, তাই আর আমার মুখে তোমার নামটা নিলাম না। তোমার নামও আমি জানি না, আমি তোমার চিনছি ওই ভুয়া ভুয়া যে বলছে না ওই দিনই, যে কিনা ইটালিতে একটা মেয়েকে ভুয়া ভুয়া বলতেছে, কেন বলতেছে? ফার্স্টে তোমার জন্য সিম্পাথি হয়েছিল, পরে দেখি না তুমি এটারই যোগ্য। শুধু ভুয়া ভুয়া না, তোমাকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল, কারণ তুমি পাকনামি বেশি করো। যাই হোক, এগুলো না করে নিজের যোগ্যতায় কিছু করো। অন্য মানুষকে নিয়ে খোঁচাখুচি না করে, একবার প্রবাসীকে নিয়ে, একবার আমাদেরকে নিয়ে, এসব না করে নিজের যোগ্যতায় কিছু করো, নিজে কন্টেন্ট বানাও, ঠিক আছে? ফালতুমি ভিডিও না বানাও। রীতিমতো এবার লাইভে এসে তিশা ফারজানাকে ধুয়ে দিল। রিসেন্টলি ফারজানা তিশাকে নিয়ে কিছু ভিডিও করায় এবার ফারজানাকে লাইভে এসে ধুয়ে দিল তিশা। ফারজানা নাকি সুগার ড্যাডি বিয়ে করে ইটালি গেছে, এমনকি ইটালি থেকে নাকি তাকে প্রবাসীরা লাথি মেরে বের করে দিয়েছিল। এই কথাগুলো এবার লাইভে বলল তিশা। মানে বুঝুন, কেউ যদি তিশা বা তার এই সাঙ্গপাঙ্গদের নিয়ে কথা বলে, এর পরবর্তীতেই তিশা যেন তার উপরে ক্ষোভে ফেটে পড়ে এবং রীতিমতো লাইভে এসে তাদের সকল ভেতরের খবর প্রকাশ করে। এবারও ঠিক তাই হলো। আগে যেমন মৌসুমীর সাথেও করেছিল তিশা, এবার ফারজানার সাথেও সে একই কাজ করলো। ফারজানা কিভাবে ইটালি গেছে এবং কার সাথে বিয়ে হয়েছে এবং ইটালি থেকে কারা নাকি তাকে বের করে দিতে চেয়েছিল, সকল কথাই এবার লাইভের মাধ্যমে প্রকাশ করে রীতিমতো ফারজানাকে ছোট করতে চেয়েছে তিশা। তো ভাই, এভাবে আর কতদিন মানুষের বাস দিবি? এমনি মানুষরা যে হারে তোদেরকে বাস দিচ্ছে, সেগুলো খেয়ে পাচ্ছিস না, আবার নতুন করে ফারজানার উপরে পড়েছিস। ফারজানা যখন তোকে আবার নতুন করে বাস দিবে, সেই বাসগুলো কি নিতে পারবি? এভাবে মানুষের পিছে না পড়ে ভালো কিছু কর, তাহলে আর এরকম ভাবে মানুষের বাস খেতে হবে না।